তো গুরু ধুরন্ধর পার্ট 2 ট্রেলারে প্রথমে এই সিনটা দেখো যেখানে জাসপ্রীত সিং রাঙ্গি কোনো একজনের সঙ্গে ফাইট করছে। আসলে এটা ফাইট নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি হার্ড ট্রেনিং, কঠিন ট্রেনিং যেটা জাসপ্রীত সিং রাঙ্গিকে দিয়ে করানো হচ্ছে। আর এই সিনে তার টি শার্টে একটি লোগো দেখা যাচ্ছে যেখানে কিন্তু লেখা রয়েছে বলিদান। আর বলিদান হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা স্পেশাল ফোর্সের ব্যাচ যারা খুব হার্ড এক্সট্রিম লেভেলের ট্রেনিং করে এবং সেই ট্রেনিং এ তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু এই ট্রেনিং গুলোকে যারা কমপ্লিট করতে পেরেছে একমাত্র তাদেরকেই এই বলিদান ব্যাচ দেওয়া হয়। আর হ্যাঁ, এখানে জাসপ্রীত যার সঙ্গে লড়াই করছে এই লোকটির চেহারা হয়তো তোমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এইবার একটু নিজের দিমাগকে রিমাইন্ড করে ধুরন্ধর পার্ট 1 এর সেই সিনে নিয়ে যাও যেখানে সেই ফলের জুসের চাচা রাত্রেবেলা একজন ইন্ডিয়ার গুপ্তচরকে ডেকে হামজা আলীর সঙ্গে মিট আপ করিয়েছিল। ইয়েস, এই হচ্ছে সেই এজেন্ট যার নাম ইসবান। আর এই দুজনকে দিয়েই কিন্তু বলিদানের হার্ড ট্রেনিংটি করানো হয়েছিল। এইবার এই সিনটা লক্ষ্য করো যেখানে হামজা একটি চেয়ারে বসে সিগারেট টানছে, আর এই সিগারেটটা কিন্তু এক কোনো নর্মাল সিগারেট নয়। পার্ট 1 এ রহমান ডাকাত কিন্তু যে সিগারেটটা ইউজ করেছিল একটি ব্ল্যাক কালারের প্রিমিয়াম সিগারেট, সেটাই কিন্তু এখানে হামজা আলী বসে বসে টানছে। আর কোথায় বসে আছে জানেন? সেই গদির চেয়ারে যেখানে রহমান ডাকাতের একসময় রাজ চলতো। পার্ট 1 এ যখন উজের বালোচ হামজাকে নিয়ে বন্দুক কারখানায় নিয়ে গিয়েছিল তখন থেকে কিন্তু হামজার নজর ওই চেয়ারের উপরেই ছিল, আর রহমান ভাইকে মারার পর ওই চেয়ারের দখলদারি কিন্তু এখন হামজার হাতে। এরপর এই সিনটা যেটা দেখে লিটারালি আই এম ভেরি শক, যেখানে উজের বালোচের একটা ক্লোজ আপ শট দেখানো হচ্ছে, তার চোখে মুখে রক্তের ছিটা, যার মানে সে এখানে কাউকে পুরো টপকে দিয়েছে। আর পেছনে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক তাকে দেখে পুরো স্তম্ভিত, কেউ এগোনোর সাহস পর্যন্ত পারছে না, কারণ নেক্সট একটা সিনে সে কিন্তু কোনো একটা ব্যক্তির মুন্ডু কেটে গলায় কেটে রাস্তায় ফেলিয়ে পা দিয়ে রীতিমতো মারছে। আর এই সিনটি কিন্তু দেখার জন্য লিটারালি আমরা একদমই প্রস্তুত নই। আমার মতে এই সিনটা ধুরন্ধর পার্ট 2 ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল সিন হতে চলেছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে কখনোই ইউজ করা হয়নি। আর হ্যাঁ, এটা বলে রাখি যে হয়তো এখানে কাটা মুন্ডুটা আরশাদ পাপ্পুর হতে পারে, কারণ ট্রেলারের শুরুতেই আমরা এখানে দেখতে পাই যে যখন রহমান ডাকাত আর উজের বালোচের পোস্টারটিকে ছিঁড়ে ফেলে পোড়ানো হচ্ছিল তারা ঠিক এই পাশে আরশাদ পাপ্পু সানগ্লাস পরে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি যে ট্রেলারের একদম শুরুতে যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনটি দেখানো হয়েছিল, যেখানে একটি আতঙ্কবাদী বলছে যে হিন্দুদের নাকি ক্ষমতা কম, তারা কিছু করতে পারে না, আর ঠিক সেই সময় অজয় সান্যাল আর হামজা আলীর সিনটি কিন্তু পুরো লাল কালারে দেখানো হয়েছে। তো এই লাল কালার নিয়ে কিন্তু অনেকে আপত্তি দেখিয়েছে। তো বলে রাখি যে ধুরন্ধর মুভির প্রাইমারি কন্টেস্টই কিন্তু এই লাল। যখন ধুরন্ধরে কয়েকটা পোস্টার রিলিজ করেছিল এখানে কিন্তু পোস্টারেও লাল কালারকে হেভি পরিমাণে ইউজ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও পার্ট 1 এর লাস্টে যখন হামজা রহমানকে মারার পর নিজের ডায়েরিতে কয়েকটা টার্গেট লিস্ট লিখছিল, সেখানেও কিন্তু এই সিনটি কতটা ভয়ানক, কতটা রিভেঞ্জ টাইপের বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ডে রেড কালারকে ইউজ করা হচ্ছিল। আর হ্যাঁ, ধুরন্ধরের সেকেন্ড পার্টে এই রেড কালারের রিভেঞ্জ ব্যাপারটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। তো গুরু এইবার এই সিনটা লক্ষ্য করো যেখানে জাসপ্রীত হয়তো একটা ঘরে ঢুকছে আর তার চোখে মুখে একটা গিল্ট, একটা ভয় টাইপের ভাব লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু গাইস দুটো পয়েন্ট হতে পারে। প্রথমে তার পুরো ফ্যামিলিকে যখন হত্যা করা হচ্ছিল, তার ফ্যামিলি মেম্বারের মৃত্যু দেখে লিটারালি তার এইরকম ভেতর পর্যন্ত আত্মা কেঁপে গিয়েছিল, আর তখনই তার এক্সপ্রেশনটা এইরকম হতে পেরেছে। আর দ্বিতীয় পয়েন্ট এটা হতে পারে যে সে এতগুলো গুন্ডুকে একসঙ্গে বন্দুক দিয়ে শেষ করে ফেলেছে, যে এতগুলো লোকের মৃত্যু দেখে সত্যি তার এবারে গিল্ট ফিল হচ্ছে। তো এখানে কিন্তু দুটো পয়েন্ট হতে পারে। ধুরন্ধর পার্ট 1 এ যখন হামজা আলী জামিল সাহেবের সঙ্গে বসে একটা প্ল্যানিং করেছিল যে আমাকে তোমার জামাই করে নাও আর তোমার সমস্ত পলিটিক্যাল কাজকর্মগুলো আমি সামলাবো, আর এই করে যদি তোমার পার্টি জিতে যায় তাহলে কিন্তু লাভ তোমারই। আর এই জন্যই সেকেন্ড পার্টের ট্রেলারে একটি সিন দেখানো হয় যেখানে হামজা অডিয়েন্সের জন্য টাকা ছুটছে, আর তার পাশে কিন্তু আমরা জামিল সাহেবকেও দেখতে পাচ্ছি। তার মানে তার পার্টি জিতে গিয়েছে, আর এখানে আনন্দে খুব বড়সড় একটা সেলিব্রেশন চলছে, আর এই সেলিব্রেশনের হিস্সা কিন্তু হামজা আলী নিজেও নিয়েছে। এইবার এই সিনটি যেখানে ইয়ালিনা কারোর দিকে একটা বন্দুক পয়েন্ট করছে, এখানেও কিন্তু দুটো কনসেপ্ট থাকতে পারে। প্রথমত ইয়ালিনা কিন্তু জেনে গিয়েছে যে হামজা আলী আসলে কে, আর তার সঙ্গে এই ভালোবাসার ব্যাপারটা কিন্তু পুরোটাই হামজার প্ল্যানিং করা ছিল। সে শুধুমাত্র তাকে ব্যবহার করেছিল তার উদ্দেশ্যকে সফল করার জন্য, আর এই ব্যাপারটা কিন্তু এইবার ইয়ালিনা জানতে পেরে গিয়েছে। আর দ্বিতীয় পয়েন্ট এটাই হতে পারে যে তার বাবা জামিল সাহেবের দিকেই কিন্তু সে বন্দুক দেখাচ্ছে, কারণ তার বাবাও কিন্তু কম বড় মাস্টার মাইন্ড নয়। এইবার এই সিনটা লক্ষ্য করো যেখানে অজয় সান্যাল বলছে হসলা ইন্ধন বদলা, এই লাইনটা কিন্তু সেকেন্ড পার্টের একটা প্রাইমারি স্টেটমেন্ট, যেখানে প্রথম পার্টে হামজার কাজ ছিল শুধুমাত্র নজর রাখা আর নিজের প্রতি ধৈর্য ধরে রাখা যাতে ঠিক সময়ে ঠিক কাজটা সে করতে পারে, কিন্তু সেকেন্ড পার্টে তার মেন কন্টেস্টই হচ্ছে বদলা নেওয়া। হসলা মানে নিজের প্রতি জস ধরে রাখা, অ্যাম্বিশিয়াস ধরে রাখা, কারণ সে এখন পুরো লিয়ারি শহরের বস হয়ে গিয়েছে, আর তার মধ্যে যে ইমোশনটা রয়েছে সেটা কিন্তু এখানে ইন্ধন হিসেবে কাজ করছে। কারণ প্রথম পার্টে বলেছিল যে ঘায়েল হু ইসলিয়ে ঘাত হু, এই ইমোশনকেই ইন্ধন হিসেবে ব্যবহার করে ভারতের জন্য
বদলা নেওয়াই কিন্তু তার মূল উদ্দেশ্য। দেখো এছাড়া বলার মতো কিন্তু অনেক কিছুই আছে, যদি পুরো ট্রেলারকে ডিকোড করি না তাহলে কিন্তু পুরো 1 ঘন্টার বেশি একটা ভিডিও হয়ে যাবে, তাই বেশি কিছু বলছি না। কিন্তু হ্যাঁ, লাস্টে একটা কথা না বললেই নয় যে এমনটা হতেই পারে যে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ফিল্ম থেকে মেজর ভিয়ান সিং সার্গিল মানে ভিকি কৌশল আর পল্লবী শর্মা মানে ইয়ামি গৌতমের একটা বড় এক্সটেন্ডেড কেমিও থাকলেও থাকতে পারে। আর হ্যাঁ, ধুরন্ধর পার্ট 1 এর আপার সাকসেসের পর আদিত্য ধার কিন্তু সেকেন্ড পার্টের জন্য কয়েকটা সিনকে রিশুট করেছে, দ্বিতীয়বার শুটিং করেছিল। তো এই দুজনের একটা বড় কেমিও থাকলেও থাকতে পারে, নো ডাউট। 19 মার্চ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যেখানে পার্ট 1 1300 কোটি টাকার একটি বিশাল ব্যবসা করতে পেরেছিল, তো আই থিঙ্ক সেকেন্ড পার্ট 2000 কোটি ক্রস করে যেতে পারে।